নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, ক্যাপসিকামের রেসিপি। ক্যাপসিকাম আলু দিয়ে একটা রেসিপি। তো প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম দুটো দারচিনির টুকরো, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু গোটা জিরে। এটাকে নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এইভাবে এই রান্নাটা এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার জন্য এই প্রসেসে কিন্তু এটা করতে হবে। তো যাই হোক, আমি ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার ওই কড়াইটা আবার আমি ওভেনে বসিয়ে নিলাম। ওর মধ্যে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। বেশি করেই একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি লম্বা লম্বা টুকরো করে রাখা আলুগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আলুর টুকরোগুলো আমি কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম। আলুর টুকরোগুলো কিন্তু একটু বেশ ভালো করেই ভাজতে হবে, একটু লাল লাল করেই ভাজতে হবে, একটু সময় নিয়ে। তার জন্য একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। কারণ এই রান্নাটা খুব একটা তো জল পড়বে না, ওই জন্য এইসব জিনিসগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর টুকরোগুলো নরম হয়ে যায়। তো বন্ধুরা, এই সময় তো প্রচুর ক্যাপসিকামও পাওয়া যায়। আর এই ক্যাপসিকাম আমাদের বাড়িতে অনেক সময় পড়েই থাকে, মানে অল্প কিছু কাজে লাগে, তারপর বাকি ক্যাপসিকাম পড়েই থাকে। তাই ভাবলাম যে ক্যাপসিকাম দিয়ে যদি কিছু রেসিপি তৈরি করা যায়। তাই জন্যই আমার এই রেসিপিটি মাথায় এলো আর আপনাদের সঙ্গেও আমি শেয়ার করে নিলাম। আমার মনে হলো এটা একটু নতুন ধরনের। তো ক্যাপসিকামও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, দুটো ক্যাপসিকাম। সেটা আমি হালকা হাতে নেড়ে নিলাম। ক্যাপসিকাম কিন্তু বন্ধুরা বেশি ভাজা যাবে না। ক্যাপসিকাম বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা কিন্তু চলে যাবে। তাই জন্যই খুব সামান্য পরিমাণেই এটা ভাজতে হবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাও আমি কিন্তু ভেজে নিলাম। দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা পেঁয়াজের পাপড়ি, যেমন আমরা চিলি চিকেনে ব্যবহার করি সেই রকম। অত মোটা চওড়া না হলেও মোটামুটি এই পেঁয়াজের টুকরোগুলো আমি এইভাবে পাপড়িগুলো এইভাবে এর মধ্যে ছেড়ে দিলাম। তো পেঁয়াজের পাপড়িগুলো এই ক্যাপসিকামের সঙ্গে আমি ভেজে নিতে লাগলাম। আস্তে আস্তে ক্যাপসিকামের সুন্দর একটা গন্ধ কিন্তু উঠছে এই সময়। এটা কিন্তু খুব সহজ রান্না, আপনারা খুব সহজেই এই রান্নাটা বাড়িতে করতে পারবেন। আশা করি আপনারা ট্রাই করবেন। আমি ট্রাই করে দেখলাম, খেতে বেশ সুস্বাদু হয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করছি। যাই হোক, ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর ওটাও আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি এই কড়াইটার মধ্যে আবার কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর একটু এক মুঠো পেঁয়াজ কুচি এর মধ্যে ফেলে দিলাম। দিয়ে দিলাম টুকরো করে রাখা রসুন কুচি। রসুন কুচির বদলে আপনারা রসুন বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কার কুচি। এইগুলো হালকা হাতে নেড়ে একটু ভেজে নিতে রাখলাম। দিয়ে দিলাম অল্প করে নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ লঙ্কা রসুন যাতে সেদ্ধ হয়ে যায়।
তাই সামান্য পরিমাণে নুন এর মধ্যে যোগ করলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। এখানে আপনারা আদা বাটার পরিবর্তে আদা কুচিও দিতে পারেন, তাহলেও টেস্টটা ভালো আসে। এগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে যোগ করলাম আলুর টুকরো। আলুর টুকরোগুলো ওর মধ্যে যোগ করার পর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাও ওর মধ্যে দিয়ে দিলাম এবং এগুলো বেশ ভালোভাবে নেড়ে নিতে লাগলাম। দিয়ে দিলাম 3 চামচ হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই সম পরিমাণে আমি এর মধ্যে যোগ করেছি। এরপরে খুব সামান্য এগুলো মশলাগুলো আমি এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এগুলোকে আমি তেলের মধ্যে নাড়তে লাগলাম। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে একটা লিড দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, যাতে আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যায়। দু 3 মিনিট পর এটা আমি খুললাম, দেখলাম হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকাম এবং আলু দুটোই প্রায় সেদ্ধ হয়ে এসছে। তখন টুকরো করে কেটে রাখা একটা টমেটো আমি ওর মধ্যে যোগ করলাম। টমেটোটা দেওয়ার পর আবার একটা লিড দিয়ে চাপা দিয়ে দিলাম আর লো আঁচে জিনিসটাকে রেখে দিলাম। 2-3 মিনিট পর খুলে দেখলাম হ্যাঁ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার এই ক্যাপসিকামের তরকারি। তখন এর মধ্যে সেই ভেজে রাখা যে মশলাটা, ড্রাই রোস্ট করে যেখানে মশলাটা ওর মধ্যে যোগ করলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম, দিয়ে আবার একটা লিড দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর 5 মিনিট পর ওটা আমি দেখলাম, খুলে দেখলাম যে হ্যাঁ সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। তখন একটা সার্ভিং বোলে আমি সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। বন্ধুদের অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, অনুরোধ করব তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।